সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে রয়েছি জ্যামাইকা অ্যাভিনিউতে। আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। ঈদকে কেন্দ্র করে জ্যামাইকা অ্যাভিনিউতে এই বাঙালি যাদের এই জ্যামাইকা সহ নিউ ইয়র্কের বিভিন্ন স্টেটে থাকেন, তারা কিন্তু এই জ্যামাইকা আসেন। অর্থাৎ ঈদের ঠিক আগের রাত, যেটাকে আমরা চাঁদ রাত বলি, সেই রাতকে কেন্দ্র করে কিন্তু বাংলা ভাষাভাষীর যারা নিউ ইয়র্কে বসবাস করেন, তারা কিন্তু এই জ্যামাইকা, জ্যাকসন হাইটস এই এলাকাগুলোতে কিছু শপিং করতে আসেন। তো এই মুহূর্তে আমরা রয়েছি আসলে জ্যামাইকা অ্যাভিনিউর যে দোকানগুলো রয়েছে শপিং করার মতো, সেখানে আমরা একটু কথা বলতে চাই এখানে যারা শপিং করতে এসেছেন তাদের একজনের সাথে। কেমন লাগছে এখানে এসে এবং আসলে কোনো কিছু কেনাকাটা করেছেন? জি, ভালো লাগছে। অবশ্যই কেনাকাটা করেছি। ঈদের আনন্দ খুব সবার। এদিকে শুনলাম যে সৌদি আরবে চাঁদ দেখা গেছে, অথবা আমাদের ঈদ এসে গেছে। আপনি যান, এই জামাইকাতে যান বা জ্যাকসন হাইটসে যান, যেখানেই যাবেন, বা ব্রুকলিন যান বা ব্রঞ্চে যান, বাঙালি পাড়ায় ঈদের আনন্দের এক বিশাল উৎসব। আমি 35 বছর যাব এই নিউ ইয়র্কে আছি, 1990 সাল থেকে আছি। এক বিশাল কমিউনিটি আমাদের না। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম এখানকার বাঙালি কমিউনিটির একজন অর্থাৎ তিনি বলছিলেন যে ঈদ উৎসব কেমন হয় আসলে নিউ ইয়র্কের জ্যামাইকায়। খুবই ভালো লাগছে। আমি তো সবসময় ঢাকায় ঈদ করে ইউজ টু, লাইক দিস মাই থার্ড ঈদ হিয়ার ইন আমেরিকা, বাট আমার এবার রোজার ঈদটা প্রথম নিউ ইয়র্কে, সো আমি খুবই এক্সাইটেড। আর আমি প্রত্যেক বছর কেনা করি, আমি নিজে করেছি। আর প্রত্যেকবার দেখা যায় আমি আসলে কোরবানির ঈদগুলোতে নিউ ইয়র্কে আসি টু ডু দিস, বাট রোজার ঈদ আমার এবার প্রথম। আর রোজার ঈদের এক্সাইটমেন্ট একটু বেশি থাকে, কারণ আমরা রোজা রাখি ফর হোল মান্থ। তারপর হচ্ছে কি আমরা ঈদ সেলিব্রেট করি। অ্যান্ড এবার হচ্ছে কি এই বছরেরটা আরও বেশি এক্সাইটেড, বিকজ 29th রমাদান ছিল, সো ওটা নিয়ে একটা এক্সাইটমেন্ট ছিল। আর আমি অনেক মানুষ দেখছি এখানে, খুব ভালো লাগছে। আর আই এম সো এক্সাইটেড। আর এখন যদিও এখন বিকাল মানুষ একটু কম, বাট আই নো ইটস ক্যান গেট সো ক্রাউডেড বাই দ্য টাইম ইটস লাইক ইভিনিং, ইটস ক্যান বি সো ক্রাউডেড। আর এখানে সবাই গান করে, নাচ করে, তারপর ফায়ার ওয়ার্কস করে। সো এইখানের ঈদটা অনেক ডিফারেন্ট, কারণ আমার মনে হয় আমরা দেশ থেকে অনেক দূরে থাকি, সো দ্যাটস দি অনলি ইভেন্ট দ্যাট উই হ্যাভ হিয়ার, সো উই ট্রাই টু সেলিব্রেট ইট উইথ আওয়ার হোল হার্ট। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কেমন লাগছে এবং সবার কেমন আগ্রহ পাচ্ছেন কেনাকাটা বা হ্যাঁ, আগ্রহ পাচ্ছি ভালোই। অনেক মানুষ আসছে যাচ্ছে, তো এখনো শুরু হয়নি। শুনছি আমি ফার্স্ট টাইম এটা আমার। তো কালকেও বসেছিলাম, কালকেও ভালো সাড়া পেয়েছি। দেখা যাক আজকে সন্ধ্যার পরে মনে হয় শুরু হবে। কি বাংলাদেশ থেকে এখানকার ঈদের আমেজটা আসলে পার্থক্য কেমন? মানে যে কোনো উৎসব, আমরা ধর্মীয় উৎসব যেমন পালন করি, কেমন? আমি আসলে ঈদের মধ্যে প্রথমবার আসছি। আমি মেরিল্যান্ড থাকি, তো সবসময় শুনি যে নিউ ইয়র্ক মানে বাংলাদেশ। ভালো লাগছে। ঈদ একটা ফিলিংস আছে। সবাই খাবারের দোকানে যাচ্ছে, কেনাকাটা করছে, শাড়ি কিনছে, গহনা কিনছে, মেহেদি দিচ্ছে, সব ভালো লাগছে। এবং প্রতি বছরই করেন কিনা? আমার এটা দ্বিতীয় বছর আমি এটা করতেছি, কিন্তু মানে প্রত্যেক বছর আমি এটা মানে এখানে আসি, তো অনেক সুন্দর পরিবেশ আছে। মানে ইসলামিক একটা নিয়ম কানুন, তারপর মেহেদি পড়াইতেছি, মেয়েদের অনেক কেনাকাটা হইতেছে, অনেক সুন্দর। এই তো এখানে যে মানে বাংলাদেশের আগের মতন এখানে হয় না, কিন্তু মানে যেটা হইতেছে মানে অনেক একটা সুন্দর পরিবেশের মতনই। মানে তাতে কি উৎসবমুখর পরিবেশ মনে হচ্ছে? হ্যাঁ, একই মানে বাংলাদেশের থেকে তো অনেক মানে এত তো ভালো না, কিন্তু তারপর তো চেষ্টা করতেছি আনন্দ করার জন্য। পিচ্ছি বাচ্চাদেরকে মানে হেনা পরায়, কাপড় পরায়, তারপর খেলনা কিনে, তারপর এখানে খাওয়া দাওয়া করে, অনেক সুন্দর একটা পরিবেশে। অন্যরা কেমন সাড়া দিচ্ছে আপনার এই আয়োজনে? মানে অন্য যারা আসছে মেহেদি পড়ছে, তারা কেমন মানে ফেসবুক, ইনস্টাগ্রামে, স্ন্যাপচ্যাটে, টিকটকে অনেক মানে কথা বলে যে এখানে আশেপাশে মেয়েদেরগুলো হেনা দিতেছে, বিক্রি করতেছে কাপড়, অনেক মানে জিনিস করতেছে যে মানে ভাইরাল করার জন্য। তো এই কারণের জন্য আমাদের অনেক ইনফ্লুয়েন্স হয়ে যায় যে এখানে অনেক মানুষ আসে, তো ঠান্ডাদের জন্য লক্ষ লক্ষ মানুষ আসে, অনেক মানে আনন্দ হয়ে ফায়ারওয়ার্কস ডে, তারপর মানে গান
পাওয়া যায় অনেক মানে ভালো ভালো। আচ্ছা, কি কি মানে মেহেদির কোনো ডিজাইন আছে যেরকম মেয়েরা কোনো ডিজাইন পছন্দ করে বা মানে এরকম কোনো ক্যাটাগরি আছে? অনেক ডিজাইন আছে এখানে, দেখাই তো যায়। আচ্ছা। আমার পাশে একটা দিতেছে আরো অনেক জায়গায় মানে অনেক এখানে এখানে তো অনেক ডিজাইন থাকে, অনেক সুন্দর সুন্দর করে ডিজাইন মেয়েরা দিতে চায় তো করে দিয়ে এতে কোনো অসুবিধা নাই। তারপর আর অনেক মানে স্ট্যান্ডার্ড আছে মেয়েদের জন্য। মানে কোনটা বেশি পছন্দ করে এরকম কোনো ইয়ে আছে, নাম আছে যে এই ডিজাইনটা বেশি পছন্দ করে এরকম কিছু? ঈদে সবচেয়ে থেকে আমার মনে হয় ম্যান্ডালা, একটা ম্যান্ডালা মেহেদি ডিজাইন আছে, ওইটাই অনেক পছন্দ, মানে বেশিরভাগ মহিলা অনেক পছন্দ করে। আর মানে হেনা যেটা ভালো কাবরি দিয়ে করলে তো অনেক ভালো হয়, কারণ তো হইলো ন্যাচারাল হেনা, তো কোনো কেমিক্যাল ডাই কোনো কিছু হয় না, খালি মানে পাতা দিয়ে যেটা ডাই রিলিজ হয় এটা গায়ের রং অনেক সুন্দর করে আসে। আর ওই ম্যান্ডেলারটা তো আবার একটু বলেন। কোনটা সবার পছন্দ? আর ম্যান্ডেলাটা একটু মানে রুল মতন আর একটু ডিজাইন করা ফুল দিয়ে আঁকা, ওইরকম অনেক সুন্দর দেখা যায়। আমরা বেশিরভাগ মেয়েদেরগুলো ওগুলো মানে বেশি ভালো লাগে। ঠিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যেহেতু নিউ ইয়র্কের ঈদ, আমরা বাংলাদেশে যারা বসবাস করছি আমরা তো সবাই অপরিচিত, আবার কেউ আত্মীয় মতো, কিন্তু ঈদের কারণে এই যে আমরা দেখতে পাচ্ছি হিল সাইড, জ্যাকসন হাইটে দুই পাশে ইয়াং ছেলেমেয়েরা মেহেদি দিচ্ছে, এই যে একটা ঈদের আগের দিনের আনন্দ, সেই আনন্দটা আপনারা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন মিডিয়ার মাধ্যমে। এই ফুটিয়ে তোলাটাই হচ্ছে আমাদের ঈদের আনন্দটাকে আরও বাড়িয়ে দিয়েছে। তো সেই জন্যে আপনাদের টিভি চ্যানেলকে যেমন ধন্যবাদ, সাধুবাদ। আর ঈদের আনন্দটা নিউ ইয়র্কে হচ্ছে, বাংলাদেশে আমরা যেভাবে চাঁদ রাতের দিন হয়তো রিক্সা নিয়ে ঘুরতাম, আমরা চাঁদ রাতের দিন হয়তো বা আমরা মেহেদি নিয়ে আমরা কাজ, এখানে হচ্ছে কি যে রিক্সা তো নেই, আমরা হেঁটে আনন্দ করছি। একটু পরে বোধহয় কনসার্টও হবে, আমরা দেখবো, অনেকে গান করবে। আর ঈদের আনন্দটা নিউ ইয়র্কের, সত্য কথা বিদেশে যে আছি, এটা জ্যাকসন হাইট, এটা হিল সাইডে আসলে বোঝার কোনো উপায় নেই, মনে হচ্ছে বাংলাদেশে আছে, একটু ছোট্ট বাংলাদেশ নিউ ইয়র্কে। আপনাদের টিভি চ্যানেলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক। ওকে, থ্যাংক ইউ। কি কিনছো বলো? আমি খেলনা কিনছি, আমি ঝুলি নিয়েছি, আমি মেহেদি নিয়েছি, জামা। চলবে। ঈদে বের হয়েছেন, কেমন লাগছে? কেনাকাটা করেছেন? ঈদে এত সমস্যার ভিতরেও ধন্যবাদ আপনাদেরকে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে, এবং আমাদের এই আজকের ঈদের অনুষ্ঠান অনেক সুন্দর এবং মজা হচ্ছে, আমরা সবাই এনজয় করতেছি। এবং জামাইকাতে এত ভিড় না আসলে বুঝতে পারবেন না, অনেক সুন্দর হয়েছে। বাংলাদেশের প্রতিটা নাগরিকের আসে দেখা উচিত এবং এনজয় করা উচিত। থ্যাংক ইউ সো মাচ। আপনি বলছিলেন যে ঈদ উৎসব কেমন হয় আসলে নিউ ইয়র্কের জামাইকায়, আরেকজন রয়েছেন এখানে, তার সাথে একটু কথা বলতে চাই। ঈদে নিউ ইয়র্কের, অর্থাৎ বাংলাদেশের যে ঈদ এবং নিউ ইয়র্কের ঈদ, এই দুটোর মধ্যে আসলে কতটুকু পার্থক্য আছে বা কী পার্থক্য আপনি ফিল করেন? আসসালামু আলাইকুম। জামাইকা আসলে ঈদ তো আসলে খুশি, ঈদ সবখানে খুশি। বাংলাদেশে একটু ঈদ মানে সবাইকে মিলেমিশে থাকতে পারি, আর এখানেও আসলে সব দিক দিয়ে আমার কাছে খুব ভালো লাগে। আমার এটা এই প্রথম আমেরিকার এই প্রথম ঈদ উল ফিতর। কেন, কী পার্থক্য মনে হয় বাংলাদেশের ঈদ উৎসব এবং এই নিউ ইয়র্কের ঈদ উৎসবের? উৎসব বলতে বাংলাদেশের উৎসব ঠিক আছে, আমেজ আছে ঈদের ভিতরে, অনেক আমেজ, এই শপিং টপিং এখানেরও আমেজ আছে অনেক, এই যে দেখছি কেনাকাটা বা এই দিয়ে কি বলেন দোকানপাটে লাভ এই রাস্তাঘাটে সব। আর পার্থক্য বলতে এটাই পার্থক্য, আগে এখানে আমার ঘনিষ্ঠ এক খুব নিকটাত্মীয় খুব কম আর কি, আর এখানে তো আমার সবাই আছে, মানে সবার সাথে ঈদ করার একটা আনন্দ আছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আরও একজন বাংলা
ঈদ উৎসব কেমন, তিনি এখানে নিউ ইয়র্কের ঈদ কেমন, তো তারা আসলে নিউ ইয়র্কের ঈদকে উদযাপন করেন। কারণ বাংলাদেশে আসলে আত্মীয় স্বজন পরিবার পরিজন অনেকেই থাকে, নিউ ইয়র্কে আসার পরে কিন্তু মানুষ অনেকাংশে যারা পরিবার ছাড়া আসেন তারা কিন্তু অনেক একা হয়ে যান, এবং তারপরে যে উৎসব সেটা কিন্তু বাঙালি কমিউনিটির সাথে অর্থাৎ বাংলা ভাষাভাষী যারা রয়েছেন তাদের সাথে যে উৎসব সেটিই কিন্তু তারা এখানে সবচেয়ে বেশি আনন্দঘনভাবে উপভোগ করেন। আমরা কথা বলতে চাই আমাদের সাথে কেমন লাগছে আপনার ঈদ উৎসবে জ্যামাইকায় আপনি যে আসছেন, কেমন লাগছে? কোনো কিছু কেনাকাটা করেছেন কিনা? হ্যাঁ, কেনাকাটা হয়েছে। আগে তো আমি ফার্স্ট টাইম নিউ ইয়র্কে ঈদ করতেছি। আগে ডালাসে করতাম, আমি এখানে চলে আসছি। তো দেখলাম যে আসলে এখানে এসে ঈদ করার মানেইলো আমি মনে হয় আমি বাংলাদেশে ঈদ করতেছি। সকল বাঙালি ভাই এবং সকল বাঙালি এখানে যারা আছে ভাইদের সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে। ঠিক আছে, জানিয়েছেন। কথা বলছিলাম আমরা ঈদ উৎসবে জ্যামাইকা অ্যাভিনিউ থেকে, অর্থাৎ বলছিলাম যে বাংলাদেশ থেকে নিউ ইয়র্কের ঈদ আয়োজন এবং ঈদের উৎসবের পার্থক্যগুলো সেগুলো আমরা এখানকার যারা মানুষ রয়েছে তাদের কাছ থেকে শোনার চেষ্টা করেছি, এবং যতটুকু জেনেছি যে তাদের যে এই আমেজ সেটির মধ্যে আসলে একটা ভিন্নতা রয়েছে বাংলাদেশের থেকে নিউ ইয়র্কের। পরবর্তীতে আমরা যদি আরও বলি যে এখানে কি জ্যামাইকা অ্যাভিনিউ রয়েছে, সেই অ্যাভিনিউ বিভিন্ন স্টল, অর্থাৎ এখানে মেহেদি উৎসব রাখা রয়েছে শপিং করার মতো বিভিন্ন দোকান, অর্থাৎ শপিং সেন্টার ঠিক না থাকলেও যে স্টলগুলো রয়েছে সেখান থেকে আপনি খুব অনায়াসেই শপিং করতে পারবেন, অর্থাৎ প্রয়োজনীয় কেনাকাটা করার সুযোগ রয়েছে। আমরা মেহেদি তার সাথে একটু কথা বলছি, কেমন লোকজনের আগ্রহ আমরা শুনছিলাম যে আসলে সন্ধ্যায় একটু ভিড় বাড়বে হয়তো, তবে এখনও আমরা যতগুলো স্টল দেখেছি সেখানেও আমরা দেখেছি যে বেশ ভিড় জমজমাট রয়েছে। সুপ্রিয় দর্শক, ভিডিও নিউজের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তী আমাদের যে লাইভ বা পরবর্তী যে আমরা পিপলসের সাথে কানেক্ট করার জন্য আমরা থাকবো সেখানেও আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।